জ্যোতিষের কাছে বা তান্ত্রিক কাছে লোকে কেন যায়? সমস্যা হলে আসবে। যে দোকানে মালিকের উপরে কোন তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে, আমি অনেক দেখেছি দোকানে আসতে ইচ্ছা করে না, খুব অলস্য লেজিনেস হয়ে যাচ্ছে। উনি বলছে ঠিক ওনার যে মানে পায়ের দিকে একটা জানলা ছিল, সে জানলা থেকে কে জানি বেরিয়ে গেল, দেখে গাছের ঠিক পিছনটা মধ্যে একটা পুতুল, তার উপর সিঁদুর লাগিয়ে গাছ উড়ে গেছে, গাছের মধ্যে বান মেরেছে, ওই জমিটাকে খারাপ করেছে। আর হচ্ছে হলো প্রত্যেকটা মেম্বার, উনি বলল এই ক্রিয়ার পর থেকে আমার হাজবেন্ডের সঙ্গে আজ পর্যন্ত মিল হয়নি। হাজবেন্ড আজ পর্যন্ত আমাকে কোনো রকম টাকা কখনো দেয়নি আমাকে। অনেকের দেখা যায় যে ব্যবসা ভালো জায়গায়, ভালো লোকেশন, ভালো চলছিল, ভালো স্টাফ, কিন্তু হঠাৎ করে সেই বিজনেস আর চলছে না। তো এইরকম সমস্যা কি আপনাদের কাছে আসে? প্রচুর আসে। দেখুন, আজকাল জ্যোতিষের কাছে বা তান্ত্রিক কাছে লোকে কেন যায়? সমস্যা হলে আসবে। ডাক্তার কাছে কখন যাচ্ছে? লোক যাচ্ছে রোগ হলে যাচ্ছে। তো জ্যোতিষের কাছে যখন যাচ্ছে, তখন ব্যবসা রিলেটেড যেটা বললেন, দেখুন ব্যবসা ভালো চলছে অথবা খুব দারুণ লোকেশন, সব জিনিসপত্র খুব ভালো আছে, স্টাফ সব ভালো আছে, কিন্তু বাট সেল নেই। দুটা হতে পারে, যদি একটা হচ্ছে আপনার গ্রহর সমস্যা হতে পারে, আর একটা হচ্ছে হলো যেটা হলো আমাদের মেনলি যেটা বলা হয়, তো তন্ত্রমন্ত্র একটা এফেক্ট হতে পারে। কেন আপনি যে জায়গায় লোকেশন দোকান খুলেছেন তার পাশে খুব ভালো দোকান ছিল, সেম দোকান ছিল, ওনার খুব ভালো চলছিল, কেন ওনার তো আগের পুরনো দোকান, ওল্ড মডেল দোকান, ওল্ড মানে করেছিল। এখন আপনি যখন করছেন ওটা হলো নিউ ভার্সনে করছেন, টেকনিক্যাল দিকে করেছেন বা অ্যাডের দিকে করেছেন, তো আলটিমেটলি ওনার বিজনেস থেকে আপনার বিজনেসের লোক ক্লায়েন্ট চলে আসে, কাস্টমার চলে আসে, তাহলে আলটিমেটলি খারাপ হচ্ছে ওনার। তখন তো আমাদের ম্যাক্সিমাম তন্ত্রমন্ত্র হয়ে থাকে। তো আপনাকে দোকানে কিছু তন্ত্রমন্ত্র করে দিল যেন কাস্টমার ঢুকবে আপনার দোকানে, কিন্তু সে কাস্টমার রিটার্ন করে এসে আবার সে দোকানে চলে আসে। আমি দেখেছি অনেক এরকম বলে আমাকে, আমার দোকানে প্রচুর মাল, ঠিক আছে, দেখুন একটা কমপ্লেক্সে প্রথম দোকানটা প্রচুর মাল, 4 নম্বর বা 5 নম্বর দোকান দেখুন তাতে এত মাল নেই, সেখানে গিয়ে তন্ত্র সেই লোক গিয়ে কাস্টমার তার থেকে নিচ্ছে। তো কী হচ্ছে, এটাকে হচ্ছে আমাদের আকর্ষণ করা হয়, মোহিনী করা হয় কাস্টমারকে। মোহিনী হচ্ছে আপনি সব লোক আপনার উপরে মোহিনী হবে, আকর্ষণ হবে, যেটাকে বলে আমরা রাজমোহিনী বলে। অসম্ভব কামকে সম্ভব করাকে রাজমোহিনী বলা হয়। তো এইসব তন্ত্র ক্রিয়া করলে তো কোনো কাস্টমার আপনার দোকান যাবে না। সেই ক্ষেত্রে আপনারা মানে তন্ত্রমন্ত্রভাবে পুজো করুন। অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলা হয় আমাদের জ্যোতিষ নিয়ে চর্চা করে, কিন্তু দোকানে প্রচুর সমস্যা থাকে। তো এই ক্ষেত্রে হয়ে থাকে, কিছু ক্ষেত্রে আবার বাস্তু হিসাবে হতে পারে। বাস্তু হিসাবে আপনাকে এই বাস্তুটা বিজনেসে কতটা ইম্পর্টেন্ট? ফুললি ইম্পর্টেন্ট। তখন আপনাকে বাস্তু কিছু কিছু ক্ষেত্রে, দোকানের ক্ষেত্রে আমাদের মেনলি দেখা হয় ক্যাশ কোথায় আছে, আপনার ক্যাশ বাক্স কোথায় আসে সেটা দেখতে হয়। তো আপনার যেখানে মালিক বা অনার যে বসবে তার উপরে কোনো ভীম, উপরে মাথার উপরে কোনো ভীম আছে কি না সেটা দেখতে হবে, অথবা আপনি যে মালিক যে ফেস করে বসছে তার ফেসটা কোন দিকে আছে সেটাকে আমাকে দেখতে হয়। তো সব মিলিয়ে একটা ব্যবসা তৈরি হয়। খালি ব্যবসা এমন নয় যে আপনার খারাপ কেন হচ্ছে। আর ক্ষেত্রে অনেক সময় দেখেছি দোকানের উপরে কোনো ক্রিয়া করেনি, যে দোকানে মালিকের উপরে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে। আমি অনেক দেখেছি দোকানে আসতে ইচ্ছা করে না, খুব অলস্য লেজিনেস হয়ে যাচ্ছে। তো কেন দেখেছি খুব ভালো দোকান চলছিল, হঠাৎ করে যে মালিক ও আসতে দেরি করবে, স্টাফ দিয়ে দোকানদারি করাচ্ছে, আস্তে আস্তে দোকান থেকে স্টাফটা চুরি চামা করে সব দোকান ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে তন্ত্রের উপরে যদি সেই লোকটার উপরে তন্ত্র করা হয় বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, তার দেখবেন সেই লোকটা দোকানে কখনো আসা হয় না। এই একটা হতে পারে। আর দেখবেন সংসার অশান্তি হবে। দেখুন ছোটো ছোটো ব্যাপার নিয়ে যদি কারো বাড়ির উপরে করা হচ্ছে, মানে ছোটো ছোটো ব্যাপার নিয়ে বিশাল বড় অশান্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাড়িতে 4 জন মেম্বার বাড়ি যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, খুব আনন্দ, বাড়িতে ঢুকছেন ঝগড়া লেগে যাচ্ছে, এসব তন্ত্রের উপরে ক্রিয়া করা হয়। তখন তন্ত্র, তার জন্য আমি টোটকা বলবো না। প্রথমত যদি এরকম ধরনের কাজ যদি করা হয়, তো আপনাকে দেখতে হবে আপনার উপরে তন্ত্রমন্ত্র করেছে কি না। প্রথমে করবেন এটা শনিবার অথবা মঙ্গলবার দিনকে ফিটকারি অল্প নিতে হবে, অল্প নিতে কর্পূর নিতে হবে। এটা কোনো ইস্যু না, রেমেডি নয়, মানে আপনি মানে করেছে কিনা সেটা জানার জন্য।
দোকানে করুন অথবা বাড়িতে করুন, কর্পূর আর ফিটকারি এটাকে আপনাকে যেমন শনিবার দিনকে বা তো মঙ্গলবার দিনকে রাতেরবেলা আপনাকে এটাকে জ্বালিয়ে রেখে দিয়ে আসবেন দোকানে অথবা বাড়িতে এক কোণা রেখে দিবেন। পরের দিন দেখবেন যদি তন্ত্রমন্ত্র করা হয় 100% বলছি আমি, ছোটো ছোটো মানে মাথা হয় না, মানে মানে মাথা ভেসে চলে আসে, খুবই যেটা বলি আমরা, ও মাথা ছোটো ছোটো এটা চলে আসে, তখন ভাববেন আপনার দোকান উপরে তন্ত্রমন্ত্র করা হয়েছে। এটা 100% অনেক ক্লায়েন্টকে দিয়েছি আমি আমার কাছে আসতে হবে না, আপনার কাজ করুন, আপনার বাড়িতে অল্প ফিটকারি অল্প কর্পূর জ্বালিয়ে রেখে দিন শনিবার দিনকে। পরদিন সকাল দেখুন, হ্যাঁ সেখানে বলছে কর্পূর ফিটকারিটার উপরে মানে আমাদের মানুষের মাথা এই টাইপের ছোটো ছোটো দানার মতো হয়ে যায়। তো আপনি সেখানে তাহলে আপনাকে তন্ত্রমন্ত্র আপনার করা হয়েছে, তারপর আপনারা যেখানে যাকে পছন্দ হয় যে পদ্ধতি করুন খুব ভালো ফল পাবেন। ধরুন অনেকের বাড়িতে দেখা যায় যে বাড়িতে এসে কেউ শনি মঙ্গলবার ফুল ফেলে দিয়ে যাচ্ছে, বহুত হয় বাড়ির বিভিন্ন কোণে। তো এইগুলো কি কাজ করে বা এগুলো বন্ধ করার উপায় কি? তো আমি একটা গল্প বলি, সেটা আমার বেশি দিন নয়, বর্ধমান থেকে একজন আসছে। উনি আমাকে বলছিল ওনার ছেলে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, তো মানে উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হচ্ছে আর জয়েন্টের জন্য প্রিপেয়ার হচ্ছিল। তো উনি বলছে উনি ছেলের সাথে ঘুমিয়ে থাকে, ঠিক আছে, ছেলে কি করে মোবাইল দেখে না পড়াশোনা করছে। তো মাঝ রাতে দেখে ওনার ছেলেকে ধরেছে, বলে ছেলে মানে ওনার ফিল হচ্ছে খুব ঠান্ডা শরীরটা, ঠিক আছে, মাছের যে আঁশ হয় না ওইরকম আঁশের মধ্যে হচ্ছে। ভদ্রমহিলা জেগে উঠলো, কী হলো ঘটনাটা, এটা ঠান্ডা কেন? উনি বলছে ঠিক ওনার যে মানে পায়ের দিকে একটা জানলা ছিল, সে জানলা থেকে কে জানি বেরিয়ে গেল, ঠিক আছে। তো উনি বলছে এরপর থেকে বাড়িতে সবসময় একটা পচা 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 গন্ধ বেরোয়, পচা 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 মানুষ যে মরে যায়। উনি বলছে যতই আমরা ভালো ভালো ধূপকাঠি জ্বালাচ্ছি বা ফিনাল দিচ্ছি বা সবই করছি আমরা, তো কোনো হিসাবে সে গন্ধ বের হয় না। তো এটা এক ধরনের হচ্ছিল একটা পিশাচ তন্ত্র বলা হয়, পিশাচিনী তন্ত্র বলা হয়, কে আপনার পিছনে লাগিয়ে দিল, কর্ণ পিশাচিনী বা কর্ণ পিশাচিনী যে বলি আমরা, অত ভূত অথবা পিশাচিনী আপনার লাগিয়ে দিব। যদি আপনার বাড়িতে যদি লাগানো হয় তো বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তো এইসব প্রচুর হচ্ছে এরকম। তো এক্ষেত্রে প্রথমত আপনাকে সঠিক যদি না জানুন তন্ত্র ক্রিয়া ক্ষেত্রে, তাহলে কোনো সম্ভবই না, যেহেতু আপনি হোম করুন। প্রথমে আপনাকে জানতে হবে আপনার উপরে অথবা বাড়ির উপরে কি ক্রিয়া করা হয়েছে, সেটাকে আপনি জানতে হবে। আর এক্ষেত্রে তাহলে কী হবে, তো ছেলে মেয়ে পড়াশোনা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এডুকেশন ইমব্যালেন্স হচ্ছে, স্বামী স্ত্রী মিল নেই, অথবা হেলথ ইস্যু হয়ে থাকে। তো এইসব জায়গায় প্রথমে আপনাকে জানুন কী ধরনের সমস্যা হচ্ছে, তারপর মানে হঠাৎ করে কোনো কোথায় অ্যাড দেখে জ্যোতিষের কাছে বা তান্ত্রিক কাছে গিয়ে যান, প্রথমে আপনার ফিল হতে হবে আপনার বাড়িতে কী প্রবলেম হচ্ছে, সে সঠিক জানে কি জানে না। তাই যদি যান তাহলে 100% কাজ হতেই হবে। তো তন্ত্র বহুত পাওয়ার, তন্ত্র দ্বারা সবই সম্ভব, কিন্তু তন্ত্র এই নয় এটা আজকের থেকে হচ্ছে, পৃথিবী যখন সৃষ্টি তখন থেকে তন্ত্র হোম চলছে আমাদের। আপনি বলছিলেন যে আপনার একজন ক্লায়েন্টের কথা, তিনি বলেছেন গাছের মধ্যে পুতুলের ছবি আপনি দেখালেন, এই পুতুল তন্ত্রটা ব্যাপারটা কি? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান তন্ত্র বলি না, এটা আমাদের পুতুল তন্ত্র হচ্ছিল আমাদের হলো বাইরের তন্ত্র বলি এটাকে, এটা তো খুব বাজে তন্ত্র বলা হয় এটা আমাকে। আচ্ছা, সবচেয়ে পুতুল তন্ত্র হচ্ছে ধরুন আপনাকে আমি একদম করবো, মানে শেষ করে দিব, তিল করে মারবো। তো একটা পুতুল বানাতে হবে, এটা কি অনেক কিছু প্রয়োজন, সে জিনিসগুলো আমি নাম বলবো না আমি, কেন আমাদের ম্যাক্সিমাম লোকের নেগেটিভটা খুব তাড়াতাড়ি ধরে নেয়, আমি ইউজ করব দেখি, যেটা আমাদের নেগেটিভ বিদ্যার উপরে যে অনেক এটা আলোচনা করব আমি। তো এই পুতুল তন্ত্র হলো আপনাকে পুতুল বানাবে, আপনি নামে বানাবে, আপনি কিছু আবার সেম লাগবে, কাপড় লাগবে অথবা চুল লাগবে, ওই দিয়ে পুতুলের মধ্যে ভরানো হবে। ধরুন আপনাকে আমি এখানে ব্যথা করব পিঠে, তো পিঠের পিন নিয়ে আপনি পিন গেঁথে দিব, আপনি পেন শুরু হয়ে গেলো। মাথায় করব, মাথা শুরু হবে। ডাক্তার দেখিয়ে দিন, প্রচুর ক্লায়েন্ট ম্যাক্সিমাম এই ক্রিয়া করা হচ্ছে,
ডাক্তার আমার প্রচুর ক্লায়েন্ট বলে আমার টেস্ট করাচ্ছি কোনো প্রবলেম নেই, স্টিল আমার মাথায় যন্ত্রণা কোনো, আমি ইন্ডিয়ার কোনো ডাক্তার নেই তাকে আমি দেখিনি। তে আয়ুর্বেদিক থেকে এলোপ্যাথিক থেকে হোমিওপ্যাথিক থেকে শুরু করেছি বা কবিরাজি ট্রিটমেন্ট করেছি, বাট ট্রিটমেন্ট ঠিক না। তো তখনই আপনি বুঝে নেবেন সে আপনার পুতুল তন্ত্র করা হয়েছে। আর যে ক্লায়েন্টের যেটা বললেন, উনি আমাকে বলল, উনি আমাকে ফটো পাঠিয়েছে। প্রথমত বলছে আজকে একটা গাছ দেখেছি, বড় বহুত পুরনো গাছ, কাঁঠাল গাছ বহুত পুরনো। উনি বলছে আমি বিয়ে হয়ে দেখেছি, বহুত পুরনো গাছ, ভালো ফল হয়। হঠাৎ করে দেখি, মানে অ্যাকচুয়ালি সব মানে গ্রামের দিকে ঘটনা এটা বলছি আমি, কাঁঠাল গাছে হঠাৎ দেখি একদিন পর দিয়ে কাঁঠাল গাছটা আস্তে আস্তে করে মিশে যাচ্ছে, মারা যাচ্ছে। কোনো আজকে রাতে ভালো, কালকে থেকে গাছটাকে মারা শুরু। মানে কী হলো দেখে গাছের ঠিক পিছনটা আমাদের একটা পুতুল, আর তার উপর সিঁদুর লাগিয়ে গাছ লেগেছে, এবং গাছের মধ্যে বান মেরেছে, ওই জমিটাকে খারাপ করেছে। আর হলো প্রত্যেকটা মেম্বার, উনি বলল এই ক্রিয়ার পর থেকে আমার হাজব্যান্ডের সঙ্গে আজ পর্যন্ত মিল হয়নি। হাজব্যান্ড আজ পর্যন্ত আমাকে কোনো রকম টাকা কখনো দেয়নি আমাকে। আমি এই ঠিক করার জন্য আমার যত গোল্ড ছিল একটা করে গোল্ড মানে বিক্রি করছি, আর যে তান্ত্রিক বলে এই ক্রিয়া করুন, এই ক্রিয়া ঠিক হবে। আমার মানে হাজব্যান্ডের সাথে মিল নেই, ছেলেও আমার খারাপ হলো, বাড়ির কোনো মেম্বার আমাকে দেখতে পারে না, হেলথ ইস্যু হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমার যত সোনা ছিল সব নষ্ট হয়ে গেল। তো পুতুল তন্ত্র, আমার তন্ত্র অনেক, তন্ত্র কোনো শেষ নেই, আর তন্ত্র শেষ নেই, আর তান্ত্রিকের কোনো শেষ নেই। আর কে কার করে মানে আপনাকে টুপি পরে টাকা খাবে আর ভয় দেখে টাকা খাবে। তো সবসময় বলি সঠিক তান্ত্রিক কাছে যান, তন্ত্রে বহুত মাহাত্ম্য, তন্ত্র সবই কাজ সম্ভব।